Today we are going to discuss about behavioral management perspective, right? Yes, sir. So what was the previous topic in last class? Classical management. Let's review the previous class. How about scientific management process? What was the perspective? What was the perspective theory? Theory of perspective? Classical perspective, right? Okay, and there are two types of classical perspective theory. What are them? Scientific management and administrative management. Scientific management এবং administrative management কি নিয়ে কাজ করে? Scientific management deals with the job of individual employee. And administrative management focuses on managing the total organization, right? Okay. So let's see how about behavioral management perspective. Okay, unlike the classical management perspective, the behavioral management perspective placed more emphasis on individual attitudes and behavior, right? Do you understand? Yes. The behavioral management perspective placed more emphasis on Individual attitudes. individual attitude and behavior. তার মানে হচ্ছে যে আমরা অর্গানাইজেশনে যারা কাজ করি বা যারা এমপ্লয়ি আছি প্রত্যেকে তো একজন ইন্ডিভিজুয়াল, রাইট? এবং প্রত্যেকে ইন্ডিভিজুয়াল অ্যাটিটিউড নিয়ে এবং বিহেভিয়ার নিয়ে কাজ করে। এটা ইম্পর্টেন্ট না? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। Having good attitude is very important, right, for an employee, right? For an employee. আচ্ছা, তারপর হচ্ছে and on group processes, okay, and recognized কি বলো তো? This theory, right? Behavioral management perspective theory is recognized the importance of behavioral processes in the workplace. It already recognized. Is it recognized? The importance of behavioral processes in the workplace. তার মানে behavior সংক্রান্ত যত অ্যাক্টিভিটিস আছে, এমপ্লয়ি বিহেভিয়ার নিয়ে যত আমরা ওই যে একটা টার্ম পেপার দিলাম না, একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, ওটা কি সম্পর্কে বলুন তো? ওটা যে স্টুডেন্টস বিহেভিয়ার। স্টুডেন্টস বিহেভিয়ার, রাইট? তার মানে আমরা স্টুডেন্টস বিহেভিয়ার নিয়েও কাজ করছি। তাহলে আপনি যখন কোম্পানিতে জব করবেন, আপনার এমপ্লয়ি বিহেভিয়ার নিয়ে কেন কাজ করবেন না? তাই না? এটা তো কাজ করা উচিত। কাজ করতে হবে। তার মানে there are so many factors affecting this kind of things, right? আচ্ছা, to examine the behavior process, to examine the attitude, এগুলা করা যায় কিন্তু কোয়ান্টিটেটিভ ওয়েতে করা যায়, এগুলা ক্যালকুলেশন করা যায়, মেজার করা যায়। আপনি যখন SPSS বা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে আপনি সার্ভে করেন বিহেভিয়ার প্রসেসের উপরে, আপনি ডেটা পাবেন, রাইট? আচ্ছা, তাহলে এখানে দুইটা মুভমেন্ট আছে, একটা হচ্ছে হিউম্যান রিলেশন মুভমেন্ট, এটা তো বিহেভিয়ারের অংশ, তাই না? হিউম্যান রিলেশন মুভমেন্ট কিভাবে করবে, আর আরেকটা হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার, রাইট? আচ্ছা, আমরা দ্য হিউম্যান রিলেশন মুভমেন্ট কি নিয়ে কাজ করে দেখেন তো। এই হিউম্যান রিলেশন মুভমেন্ট এগুলো কিন্তু এক একটা ফ্যাক্টর, বুঝছেন? এগুলোর মধ্য দিয়ে আমরা অ্যাটিটিউডটা মেজার করতে পারি, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দ্য হিউম্যান relations movement proposed that workers respond primarily to the social context. কি বলছেন বলেন? এই মুভমেন্টটা কি প্রপোজ করে? Workers respond primarily to the social context. তার মানে সোসাইটিতে ইনভলভমেন্ট থাকতে হবে, তাই তো? সোসাইটাল যে পারফরম্যান্স এগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি ধরেন কোম্পানিতে কোন একটা কোম্পানিতে প্রোডাক্ট লঞ্চ করছেন বা কোন একটা কোম্পানিতে আছেন, ওটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এখন প্রোডাক্ট লঞ্চ করছেন। এই প্রোডাক্টটা যদি আপনি পাবলিকলি অথবা আপনি একেবারে সোসাইটিতে যদি সব স্তরে পৌঁছে দিতে না পারেন, হবে? আপনার অবজেক্টিভ ফুলফিল হবে? ইটস কোয়াইট ইম্পসিবল টু রিচ ইওর অবজেক্টিভ, রাইট? আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনার কি থাকতে হবে? সোশ্যাল কনটেক্সট থাকতে হবে। এটা হচ্ছে কিসের মুভমেন্ট বলুন তো? হিউম্যান রিলেশনস মুভমেন্ট, which is one factor of employee attitude, right? To measure employee attitude. আচ্ছা, তারপর কি বলেন তো?
ইনক্লুডিং কি ইনক্লুড থাকতে হবে সোশ্যাল কনটেক্সট ইন ওয়ার্কপ্লেস থাকতে তো হবেই অবশ্যই দেন কি ইনক্লুড থাকতে পারো সোশ্যাল কন্ডিশনিং গ্রুপ নর্মস এন্ড ইন্টারপার্সোনাল ডাইনামিক্স এখন বলুন তো সোশ্যাল কন্ডিশনিং মানে কি what do you understand by social conditioning do you have any idea about conditions for being social. Social conditioning is sociological process of training individuals to act or behave in a good way in a society, of course, right? A group norms like it is a group work. কিভাবে এটা ডিল করে group members, how a group member deals with others effectively and work efficiently. বুঝতে পারছেন কি বললাম বলুন তো গ্রুপ নর্মস এর কাজ কি যে গ্রুপের মধ্যে কেমনে ভালোমতো কাজ করা যায় এফিশিয়েন্টলি কেমনে কাজ করা যায় গ্রুপ মেম্বারসরা একজন আরেকজনের প্রতি কি হতে হবে ইন্টারঅ্যাক্টিভ থাকতে হবে তাই তো অ্যাক্টিভ থাকতে হবে a group member must be active to his or her work, right, or activities, her group mates, and he or she should have a responsibility to accomplish the work, right, and he or she should maintain the good relationship with other person. Acha, this is how a group norms work normally, right, in general. And interpersonal dynamics ki eto kacha interpersonal dynamics hocche interpersonal আচ্ছা এটা আরেকটু করি গ্রুপ নর্মস আরেকটু এক্সপ্লেইন করি আপনারা হয়তো বুঝেন না এটা হচ্ছে যে গ্রুপ মেম্বারসরা ইন্টারকানেক্টেড থাকতে হবে কি থাকতে হবে ইন্টারঅ্যাক্টেড থাকতে হবে এবং কোঅর্ডিনেট করতে হবে they should coordinate to their group members কেমন আচ্ছা আর ইন্টারপার্সোনাল ডাইনামিক্স হচ্ছে কি it's all about engagement to one and one or one and more and more. It depends on how many group members they have, right, in the company. বুঝতে পারছেন কি বুঝতে পারছেন তার মানে এগুলো দিয়ে হিউম্যান রিলেশনশিপ মেইনটেইন করছে আপনার সোশ্যাল কনটেক্সট অবশ্যই থাকতে হবে এই সোশ্যাল কনটেক্সটের মধ্যে আপনাদের তিনটা মেকানিজম থাকতে হবে কি বলেন তো সোশ্যাল কন্ডিশনিং বলেন সোশ্যাল কন্ডিশনিং গ্রুপ নর্মস এন্ড ইন্টারপার্সোনাল ডাইনামিক্স তাহলে বলেন তো এখন সোশ্যাল কন্ডিশনিং কি একটা সোশিওলজিক্যাল প্রসেস মানে কি এই প্রসেসটা কি প্রসেসটা হচ্ছে যে কোনো একটা কন্টিনিউয়াস অ্যাক্টিভিটিস থাকবে এটার মধ্যে মানে কোম্পানি টু সোশ্যাল কনটেক্সট বুঝতে পারছেন কোম্পানি টু সোশ্যাল প্রসেস সোশ্যাল পার্সপেক্টিভ বুঝতে পারছেন এটা কি বলে সোশিওলজিক্যাল প্রসেস এখানে ওরা অ্যাক্ট করবে এমপ্লয়ি কিভাবে অ্যাক্ট করবে বলেন তো well behaved হবে মানে গ্রুপ মেটদের প্রতি হেল্পফুল হবে to make society interconnected to the organization, right? So this is how the organizational behavior maintained, right? আচ্ছা তারপর কি বলুন তো গ্রুপ নর্মস কি এই মেকানিজম দিয়ে কি কাজ করে বলুন তো হিউম্যান রিলেশন মুভমেন্ট গ্রুপ নর্মস হচ্ছে যে একে অপরের সাথে ভালোভাবে আচরণ করা আর হচ্ছে মানে সবাই মিলে সংঘবদ্ধভাবে কাজ করা আচ্ছা কোঅর্ডিনেট করতে হবে ধরুন আপনি গ্রুপের লিডার আপনাকে কোঅর্ডিনেট করতে হবে ওদের সবাইকে কোঅর্ডিনেট করতে হবে না কেন to accomplish an assignment to accomplish a presentation to perform a presentation or group presentation, right? or a project এটা কি একটা কোম্পানিতে হয় না গ্রুপ ওয়ার্ক হয় না টিম ওয়ার্ক হয় না so it's all about teamwork আচ্ছা তারপর ইন্টারপার্সোনাল ডাইনামিক্স কি আপনি পার্সোনালি কিভাবে ডাইনামিক ওয়েতে সবকিছুকে ইন্টিগ্রেট করছেন সবকিছুর সাথে কোঅপারেট করছেন আন্ডারস্টুড কি আন্ডারস্টুড করছেন বলেন আমাদের এখানে মুখস্থ করাচ্ছি বুঝছেন হ্যাঁ পরীক্ষা আসলে তো বলতে পারো বাচ্চাদের মতো তারপর ইন্টারপার্সোনাল ডাইনামিক্স হচ্ছে আমি কেমনে সবাইকে একসাথে কোঅর্ডিনেট করতেছি কিভাবে সবার সাথে আমার রিলেশন গ্রুপের মধ্যে মেইনটেইন করছি কেমন এটা 1 to 1 হতে পারে 1 এর সাথে 1 to more হতে পারে 2 হতে পারে এবং more to more হতে পারে কেমন এই একটা গ্রুপের সাথে একটা গ্রুপও হতে পারে তার মানে আমরা এটা বুঝতে পারলাম কেমন এই থিওরির একটা ফ্যাক্টর হচ্ছে যে হিউম্যান রিলেশন মুভমেন্ট
আচ্ছা এখন আসি আমরা অর্গানাইজেশনাল বিহেভিয়ার কেমন হতে হবে ঠিক আছে হিউম্যান রিলেশন কিভাবে মেইনটেইন করছেন ফ্রম সোসাইটি টু অর্গানাইজেশন রাইট আচ্ছা আর এখানে অর্গানাইজেশনাল বিহেভিয়ার তার মানে হচ্ছে অর্গানাইজেশনাল ইটসেলফ হ্যাজ আ বিহেভিয়ার রাইট আচ্ছা সেটা কি রকম দেখেন তো হিউম্যান বিহেভিয়ার ইন অর্গানাইজেশন ইজ কমপ্লেক্স অফ কোর্স লেভেল অফ ম্যানেজমেন্ট থাকে এক একজনের বিহেভিয়ার এক এক টাইপসের থাকে এখানে কোঅপারেট করতে অনেক সময় ঝামেলা হয় কোঅর্ডিনেট করতে ঝামেলা হয় না এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ঘটতে পারে না আপনাদেরকে পড়াশোনা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হ্যাঁ সেটা হইতে পারে the field of organizational behavior draws from a board তার মানে এটা শুরু হচ্ছে কোথা থেকে board of members থেকে শুরু হতে পারে interdisciplinary based on psychology sociology anthropology economics and medicine তার মানে প্রত্যেকটা সেক্টরে এটা ইনভলভ থাকতে পারে একটা অর্গানাইজেশন বিহেভিয়ারের মধ্যে তাহলে বোর্ড ইন্টারডিসিপ্লিনারি এই ডিসিপ্লিনগুলো কিসের উপর বেস করে সাইকোলজি অফ কোর্স তাই না সোশিওলজি অফ কোর্স অ্যানথ্রোপোলজি নৃবিজ্ঞান কি বললাম আমরা এগুলো থাকতে হবে ইকোনমিক্স থাকতে হবে এবং ফাইন্যান্স মেডিসিন এগুলো সবই থাকতে হবে আচ্ছা এখানে there are two theories on how employee behave আমরা দেখবো এই অর্গানাইজেশনাল বিহেভিয়ার উপরে এই জিনিসগুলোর উপরে আরো দুইটা থিওরি ফর্ম করছে ইনফ্যাক্ট দুইটা না তিনটা থিওরি আছে আচ্ছা যাই আমরা দুইটা থিওরি মেইনলি আমরা বলবো যেগুলো খুব রেকগনাইজড কেমন একটা হচ্ছে থিওরি এক্স থিওরি ওয়াই আর একটা হচ্ছে থিওরি জেড বুঝছেন আচ্ছা থিওরি জেডটা হচ্ছে যে আমরা ইয়াতে দিয়ে দিব নোটসে দিয়ে দিব আপনারা দেখে নেবেন হ্যাঁ ওখান থেকে আসতে পারে আচ্ছা behavioral theory on how employees behave towards work বুঝতে পারছেন behavioral theory এই থিওরি কি behavioral theory আমাদের এখন অনেক ধরনের রিসার্চ আছে রিগার্ডিং বিহেভিয়ার সেটা ইনভেস্টরস বিহেভিয়ার হতে পারে তারপর যে কারো বিহেভিয়ার হতে পারে হ্যাঁ এগুলা মেজার করা হয় আবার আমরা যারা ফাইন্যান্সিয়াল স্টুডেন্ট আছি বা ফাইন্যান্সিয়াল টিচার আছি বা একাডেমিশিয়ান আছি ওরা বিহেভিয়ারাল ফাইন্যান্স নিয়ে কাজ করে বিহেভিয়ারাল মার্কেটিং নিয়েও কাজ আছে বুঝছেন আচ্ছা তাহলে বিহেভিয়ারটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এটা রিসার্চে এরিয়া আছে বিহেভিয়ারাল অ্যানালিসিস এটা আলাদা একটা কোর্স আছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার এটা মানে কি বলে কে থাকে বা কি ইনক্লুড আছে বলুন তো এর মধ্যে এমপ্লয়িজ ম্যানেজার্স শুধু কি এমপ্লয়ি ম্যানেজার এরা থাকবে একটা অর্গানাইজেশনে কে কেমন বিহেভ করবে ইন্টারনাল এক্সটারনাল অনেক কিছু লোক থাকতে পারে কাস্টমার থাকতে পারে সাপ্লাই থাকতে পারে সফটওয়্যার থাকতে পারে ইকোনমি কন্ডিশন এটার সাথে বিহেভিয়ারের সাথে যুক্ত থাকতে পারে আপনার ইকোনমি ডাউন টার্ন অথবা ইকোনমি আপওয়ার্ড স্লোপ হলে তখন কি হবে তখন একটা বিহেভিয়ার চেঞ্জ হবে দ্য বিহেভিয়ার অলওয়েজ চেঞ্জেবল বুঝতে পারছেন এটা অলওয়েজ ইম্প্যাক্টেড বাই ইনফ্লুয়েন্সড by some other factors internal factors hite pare external factors hite pare and what are the internal and external factors we have discussed before right acha tarpor acha এখন আমরা দেখি থিওরি x কি নিয়ে assumption করে তার মানে হচ্ছে যে এই থিওরি গুলো হচ্ছে হাইপোথেটিক্যাল থিওরি কি থিওরি হাইপোথেসিস যখন আমরা টেস্ট করি বিহেভিয়ার অ্যানালিসিস যখন করি তখন আমরা হাইপোথেসিস টেস্ট করি না যে স্টুডেন্ট বিহেভিয়ার এইটার উপর এই ফ্যাক্টর উপর বেস করে এটা হইতেও পারে আবার নাও হইতে পারে ধরুন যে ফ্যামিলি প্রেসার স্টুডেন্ট বিহেভিয়ারকে চেঞ্জ করতে পারে ইন পারসুইং देयर পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম আর আমাদের যে রিসার্চ টপিক তাই আচ্ছা তাহলে এখন কি আসলে কি ফ্যামিলি প্রেসার ওই স্টুডেন্ট স্পেসিফিক স্টুডেন্টকে পোস্ট গ্রাজুয়েশন স্টাডি পারসিউ করতে হেল্প করছে সব সময় কি করে সেটা নাও করতে পারে সেলফ মোটিভেশনও তার মধ্যে থাকতে পারে in pursuing their post graduation program হতে পারে কেমন এখন এই থিওরি এক্স হচ্ছে যে নেগেটিভিটি নিয়ে অ্যানালিসিস করছে কেমন ওদের হাইপোথিসিস হচ্ছে নেগেটিভ যেমন কি বলেন তো এমপ্লয়িজ dislike work দুই নাম্বার কি এমপ্লয়িজ আর irresponsible
Employees lack ambition. তাদের ambition খুবই দুর্বল। আপনাদের মতো নাকি? কার ambition ভালো বলেন তো এখানে সবার মধ্যে? কারণ নেই ambition মানে কি বড় কোনো স্বপ্ন দেখা? হ্যাঁ কোম্পানিতে জয়েন করে একবার কোম্পানিকে আকাশ ছোঁয়া করে ফেলবেন, আছে কি এরকম? না স্যার, না with your dynamic activities of course, এরকম নাই না? আচ্ছা, তারপর কি বলতো? এমপ্লয়িজ রেসিস্ট চেঞ্জ। তারা চেঞ্জ হওয়া থেকে চেঞ্জ হওয়াটা পছন্দ করে না, ওই যেটা এতদিন করে আছে ওইটাই করে, অথবা তারা নিজেদেরকেও কর্মী পরিবর্তন করতেও তারা চায় না, লাইক করে না। কেমন? হ্যাঁ, নিজে যেরকম ওরকমই আরেকজনকে ঢুকাতে চেষ্টা করে। আর থিওরি ওয়াই হচ্ছে তার উল্টা অ্যাজাম্পশন করে। কেমন? পজিটিভ অ্যাজাম্পশন করে। সে কি কি? Employees are willing to work. Employees are self-directed. They accept responsibility. Employees are creative. আপনারা আছে। আচ্ছা, they are self-controlled. আপনারা self-control. Sir. Are you really self-controlled people? No, sir. Out of control. আমাকে কন্ট্রোল করতে হয় আপনাদের। স্যার আমরা তো আচ্ছা, সেকশন ভিতরে তো স্যার আমরা আইনশাল আছে মানে স্যার আমরা আউট অফ কন্ট্রোল আইসা না এটা বলতেছি। আচ্ছা, তাহলে আমরা আজকে কি শিখলাম বলেন তো? ফার্স্টে কি শিখলাম শুনেন। ফার্স্টে শিখলাম হচ্ছে যে আমরা the three traditional management perspective। কেমন? আমরা এই তিনটা ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে আমরা প্রথমটা শিখলাম কি বলেন তো? ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। এটা হচ্ছে কি করে? এটা আমি তো এই যে প্রথম বলেছিলাম, theories and managers converge with the emergence and evolution of large scale business and management practice। এটা নিয়ে কাজ করে। কেমন? তারপর এটাতে দুইটা প্রসেস আছে এবং এই জিনিসটা লার্জ স্কেল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট প্র্যাকটিস নিয়ে কিভাবে কাজ করে এটাকে দুইভাবে ডিস্টিংগুইশ করছে। কিভাবে? একটা হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এটা কাজ করে কি দিয়ে? কনসার্ন উইথ ইমপ্রুভিং দ্য পারফরম্যান্স অফ ইন্ডিভিজুয়াল ওয়ার্কার্স। ইন্ডিভিজুয়াল ওয়ার্কারসদের পারফরম্যান্স ইমপ্রুভমেন্টে কাজ করে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। কেমন? ইন আ সায়েন্টিফিক ওয়ে। এটা ইয়াকে কে ডেভেলপ করছে? Frederick Taylor developed this system. কেমন? এটা অলরেডি এই থিওরি অলরেডি সিস্টেমে কনভার্ট হয়ে গেছে। কেমন? এটা অলরেডি সিস্টেম। হ্যাঁ, মানে উনি কি আমার তো নাম আমরা পড়েছি। আর নাম আছে ওটা যখন ওই যে ইভলিউশন যখন হয়, বিবর্তন যখন হয় বা চেঞ্জ যখন হয়, সময় পরিবর্তন, তারা আরো আসছে। আমি আসতে পারি পরবর্তীতে। হ্যাঁ, আচ্ছা, which he believed would lead to a more efficient and productive workforce। কেমন? তার মানে হচ্ছে যে ওনার টার্গেট কি ছিল বলেন তো? ওনার টার্গেট ছিল যে টু মেক আ মোর এফিশিয়েন্ট এন্ড প্রোডাক্টিভ ওয়ার্কফোর্স। ওয়ার্কফোর্স কারা? যারা এই ওয়ার্কের সাথে বা এই ফোর্সের সাথে সংযুক্ত, তারা সবাই ওয়ার্কফোর্স। এই ওয়ার্কফোর্স মানে যে এমপ্লয়ি, একটা গ্রুপ অফ এমপ্লয়িজ। কেমন? যারা হবে প্রোডাক্টিভ, হু উইল বি প্রোডাক্টিভ এন্ড এফিশিয়েন্ট। আচ্ছা, তারপর হচ্ছে স্টেপস ইন সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কি বলেন তো? Develop a science for each element of the job. Scientifically select employees. বলো না কাউকে? Scientifically select employees and then train them to do the job. সিলেক্ট করে Scientifically বুঝেন নাই? আপনি যখন কম্পিউটার বেসড কোনো এক্সামিনেশন দেন বা কম্পিউটার বেসড আপনাকে এক্সপার্টিস শো করতে হয়, আমি যদি কোনো অ্যানালিসিস করি, কোনো কোম্পানিতে যদি আমি অ্যাকাউন্টস জব করি, আমি ওই অ্যাকাউন্টসের যে মানে কি বলে, মানে অ্যাকাউন্টস হাউস কি বলে এটাকে, ট্রানজাকশন যেগুলো আমি শেয়ার করব, লিপিবদ্ধ করব, ওগুলোর জন্য একটা সফটওয়্যার মেইনটেইন করতে হয় না, এক্সেল শিট মেইনটেইন করতে হয় না, আরো ব্লা ব্লা অনেক কিছু আছে, অনেক সিস্টেম আছে। কেমন? এক এক কোম্পানিতে এক এক রকম সিস্টেম। যেমন আমাদের ইউনিভার্সিটিতে আমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে একটা সিস্টেম অপারেট করতে হয় না? তাহলে এই বিষয়গুলো তো আমাদেরকে জানতে হবে। এখন যারা আইটিতে জব করবে তাদেরকে এই জিনিসগুলো কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে মনিটর করতে হয়, কিভাবে এটা ঠিক নষ্ট হলে ঠিক করতে হয়, রিট্রাইভ করতে হয়। কেমন? যদি কোনো কিছু চলে যায়, আপনাদের অ্যাটেন্ডেন্স চলে যায় না মাঝে মধ্যে, এখন এটাকে রিট্রাইভ কিভাবে করবেন? How could you retrieve these kind of things? Of course, it depends on your expertise, how you expert on those things, right?
এখন ব্যাপার হচ্ছে যে এইটা তারপর আপনি ওইরকম সায়েন্টিফিক্যালি এখন আমাদের এখানে কি সায়েন্টিফিক্যালি এমপ্লয়ি সিলেক্ট হয়েছে আমার তো মনে নাই সেক্টরে হয়েছে কিনা নাহলে এভাবে চলে যায় কেন কইছে আমি আবার বদনাম করছি না হ্যাঁ ভিডিও রেকর্ড হচ্ছে তো হয়তো যাই হোক আমি বদনাম করছি না ওকে আসেন এবার দেন ট্রেন দেম টু ডু দ্য জব এবং ওদেরকে হয়তো সায়েন্টিফিক্যালি সিলেক্ট করছে অফকোর্স তারা আইটি সেক্টর করছে কিন্তু প্রপারলি ট্রেন্ড আপ মেবি হয়তো ট্রেন্ড আপ তারা এফিশিয়েন্ট না এফেক্টিভ না মানে তাদের ব্রেইন আছে বাট দে ক্যান নট ইউটিলাইজ ইন আ প্রপার ওয়ে তো আমি তাকে ট্রেন করব যাতে সে করতে পারে ঠিক মতো কাজটা হয়তো hypothetically we can assume that they are well trained in this specific job but the thing is maybe they are idle in doing these kind of things understand they don't want to do the job effectively and efficiently কেমন আচ্ছা তারপর বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি এটা রিয়েল লাইফ एग्जांपल দিচ্ছি না আপনাদের ইউনিভার্সিটি ভিতরে যদি আমরা পাই আচ্ছা দেখেন তারপর supervise employees to make sure they follow prescribed methods তাহলে ট্রেন করলাম সার্টিফিকেট সিলেক্ট করলাম ট্রেন করলাম দেন I have to supervise who will supervise them to make sure they follow prescribed method who will supervise them the manager right the manager of them এক কথা শেষ তাদের যে ম্যানেজার আছে তাই না উদ্বোধন কর্মকর্তা আছে he or she should control their activities and of course based on that he or she should supervise those kind of things right to make them effective to whom us আচ্ছা তারপর এটা বুঝতে পারছেন না এটা বুঝতে পারছেন আচ্ছা আমরা একটু রিভিউ করছি পুরোটা একবার মাথার মধ্যে ঢুকে নিচ্ছি কেমন কারণ আমাদের তিনটা ক্লাস এটা একবার খুব সহজ আমার মনে হয় আপনারা এটা থেকে মনে হয় 10 থেকে 15 মার্কসের কোশ্চেন আসবে বারবার বলছি হ্যাঁ মাথা ঢুকে গেছে না একবারে এই যে সবাই কি খুশি সবাই দেখি বলেন তো সব করে বলেন তো আসলে কি সবার মাথায় ঢুকছে এই চ্যাপ্টারটা হ্যাঁ স্যার একজনের বলছে সবাই বলেন এই ক্লাসিক্যাল ম্যানেজমেন্টে আপনারা স্যার যত ইউজার স্যার এটা আচ্ছা ঠিক আছে this is the steps in scientific management you all know that right সেম জিনিস এখানে একই মানে step by step আমরা সেম জিনিস পাইছি এখানে ডেভেলপ সায়েন্স এই ব্লা 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 সায়েন্টিফিক্যালি সিলেক্টেড জানা আমরা সব আমরা অলরেডি রিভিউ করছি আচ্ছা তারপর কি অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্টিফিক সায়েন্স শেষ তারপর যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট শেষ এখন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট এখন whereas scientific management deals with the job of individual employees administrative management focuses on managing the total organization okay and administrative management laid the foundation for later development in management process management theory বুঝতে পারছেন theory establish হয়েছে based on some consequence or blah blah এখন এটার উপর ডিপেন্ড করে হচ্ছে যে আমার সিস্টেম ডেভেলপ করতে হবে রাইট তাই তো তাহলে এই থিওরি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থিওরি কি করছে থিওরিটাকে সিস্টেমে কনভার্ট করছে বুঝতে পারছেন লেটার ডেভেলপমেন্ট কেমন লেটার ডেভেলপমেন্ট ইন ম্যানেজমেন্ট থিওরি বুঝতে পারছেন তারপর it is more appropriate for stable and simple organization than for today's dynamic and complex organization বুঝতে পারছেন তাহলে এই থিওরিটা কিসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বলুন তো স্টেবল এন্ড সিম্পল বিজনেস অথবা অর্গানাইজেশনস কেমন আর কিসের জন্য না ডাইনামিক্স এবং কমপ্লেক্স অর্গানাইজেশনের জন্য না যেটা নাওয়াডেজ হচ্ছে খুব হেলদি কম্পিটিশন মেইনটেইন করছে আসলে কি কম্পিটিশন কি হেলদি হচ্ছে বর্তমানে রাইভালরি আমার মনে হয় যে খুব হাইপার লেভেল অসুস্থ রাইট আনহেলদি কম্পিটিশন হচ্ছে এখন এরকম রাইভালরি মেইনটেইন করছে একজনকে পুরো মার্কেট আউট করে দিচ্ছে আরেকজন উঠছে তাই না বিষয়টা এরকম হচ্ছে তো এটা খুবই হরাইবল টু ফেল আচ্ছা this is a classical management perspective table right you can get some things regarding general summary of this management perspective contribution of this classical management perspective to the society of course এই জিনিসটা কাকে কন্ট্রিবিউট করছে অবশ্যই কাউকে না কাউকে একটা থিওরি কন্ট্রিবিউট করে এই থিওরিটা যদি না হতো তাহলে এরকম একটা প্রসেস বা ম্যানেজার প্রসেস তৈরি হতো না তার মানে হচ্ছে যে একটা অর্গানাইজেশনে এটা খুব বেশি
কন্ট্রিবিউট করছে, তাই না? দ্য ইম্পর্টেন্স অফ দ্য ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে লিমিটেশন আছে না, লিমিটেশনস সবকিছুরই ভালো আছে আবার আচ্ছা। তারপর হচ্ছে আমরা আসছি তারপর ম্যানেজারিয়াল ম্যানেজমেন্ট বিহেভিয়ারাল ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। এটা হচ্ছে কি নিয়ে কাজ করছে? Unlike the classical Unlike the classical management perspective, of course, the behavioral management perspective places more emphasis on individual attitude and behavior. ওরা করছে performance of individual worker, এটা কি সায়েন্টিফিক ম্যানেজমেন্ট করছে, তবে অ্যাডমিনিস্ট্রেটিভ করছে কি টোটাল অর্গানাইজেশনে কাজ করছে, এবং বিহেভিয়ার ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে এসে কি করছে বিহেভিয়ার নিয়ে কাজ করছে। এবং তাদের বিহেভিয়ারটাকে যদি আমি ঠিক করতে পারি, then they will work efficiently. আচ্ছা, তারপর behaviors on a group process recognized the importance of behavioral process in workplace, right? আচ্ছা, তাইলে দুইটা এখানে ফ্যাক্টরস কাজ করে বলেন তো। একটা হচ্ছে কি the human relation movement, এটা হচ্ছে সোশ্যাল কনটেক্সট থেকে তারা কাজ করবে, of course including social conditioning, group norms and interpersonal dynamics. You have to be dynamic in your workplace to make your things effectively and efficiently. আচ্ছা, তারপর organizational behavior, এটা কি বলেন তো? The field of organizational behavior draws from board হতে পারে, interdisciplinary things হতে পারে, যেটা হচ্ছে যে psychology, sociology, anthropology, economics and medicine, সবকিছু একটা সোসাইটিতে যে যা যা থাকে বা একটা অর্গানাইজেশনাল যে জিনিসগুলোর সাথে ইম্প্যাক্টেড হয় সবকিছু থাকতে পারে, তাই তো? এন্ড তাদের আবার কি আছে এই অর্গানাইজেশনাল বিহেভিয়ারে দুইটা না ইম্প্যাক্ট কয়টা? তিনটা ইম্প্যাক্ট। কেমন? আচ্ছা, তাহলে থিওরি এক্স assumptions কি করে? Theory X assumes the negative thing, right? Employees dislike work, employees are responsible, employees lack ambition, employees resist change. And why কি করে তাহলে? তার উল্টাটা পজিটিভ ইয়ার করবে। It deals with the positive thing of workers behavior. বল না কেন? বলতে পার না কেন? কি কি? Employees are willing to work, employees are self-directed, they accept responsibility, employees are creative, they are self-controlled. perfect. Okay. But sir, Z আমরা অফলাইনে দেখাচ্ছি. This is not placed in this file, so you can start. This is